ঢাকাতে গিয়ে সেকেন্ড ডেতে কি করলাম আর কোথায় কোথায় গেলাম, তো সেগুলো নিয়ে থাকছে আজকে ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটা সবার ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঢাকাতে আমাদের সেকেন্ড ডে ছিল। তো আমি আর আয়নবাবু এখানে বেরিয়ে পড়েছিলাম একটু নিচে যাওয়ার জন্য, কারণ হচ্ছে আজকে আমার ভাইয়ের বাসায় গ্যাস ছিল না। তো যার কারণে আমি আর আয়নবাবু ভাবছিলাম যে একটু নিচ থেকে ঘুরে আসি, দেখি কোনো কিছু নাস্তা কিনে আনতে পারি কিনা। তো যেটার জন্য আমি আর আয়নবাবু চলে যাচ্ছিলাম। তো এমনি একটু ঘুরতে ঘুরতে এখানে আয়নবাবু যে এত পরিমাণে দুষ্টামি করে, ওকে নিয়ে বাইরে গেলে আমি থাকি এইখানে, ও আমার থেকে একদম 10 হাত দূরে যে মানে হাঁটতে থাকে, একা একা সব কিছু পণ্ডিতি করবে। মাশাল্লাহ ও তো অনেক বড় হয়ে যাচ্ছে, মানে সময় যে এত তাড়াতাড়ি চলে যায়, এই তো মনে হয় যে সেই দিনই মনে হয় হইছে। আর এই তো দেখতে দেখতে ওর মনে হয় যে 4 বছর শেষ হয়ে 5 বছরে পড়েছে। তো এখানে একটা দোকানে চলে আসলাম। এই দোকানটা নতুন দিয়েছে আমি শুনেছিলাম আমার ভাবির কাছে। এখানে ডাল দিয়ে মানে বুটের ডালের তরকারি ছিল, সবজি ছিল আর হালুয়া ছিল। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে কি নিব। তো এখানে পরোটা এখনো ভাজা হয়নি, যার কারণে আমি এখানে অর্ডার দিয়ে গেলাম। যেহেতু বাসায় মোটামুটি বেশ কয়েকজন আছে, তো আমি সবার জন্য অর্ডার দিয়ে গেলাম। তো ভাবলাম অর্ডার দিয়ে আমরা একটু এদিক দিয়ে ঘুরে আসি। এখানে আমি আমার ছেলের জন্য কলা দেখছিলাম, কারণ সাফওয়ান কলা অনেক পছন্দ করে। এখানে এসে কলা সেরকমভাবে খাওয়ানো হচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। তো ঘুরতে ঘুরতে এখানে একটা দেখলাম কি নতুন একটা দর্জির দোকান দিয়েছে, মানে টেলরের দোকান দিয়েছে। তো হাঁটতে হাঁটতে একটু এদিকে আসলাম। আসার পরে দেখছি যে ভাইয়াটা মাত্রই মনে হয় দোকানটা খুলছে। দোকানটার নাম হচ্ছে আলমগীর, আপনারা মনে হয় দেখলেন ফার্স্টের লেখাটা। তো এইখানে দেখছিলাম মোটামুটি ভালোই কাপড়। এটা আসলে একটা গজ কাপড়েরও দোকান, আবার হচ্ছে পাশাপাশি টেইলার্সও আছে পিছনে। তো আমার কাছে না দোকানের ইয়াটা খুবই ভালো লেগেছে। এই যে ড্রেসটা আমি হাত দিয়ে নাড়ছি, এই ড্রেসটা না আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। আমি বারবার এই ড্রেসটার দিকে চোখ দিচ্ছিলাম আর বলছিলাম যে মানে ভাবতেছিলাম যে এই ড্রেসটা মানে আমি রেডি করে নিব কিনা। পরে আমি ওই ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে এই ড্রেসটা একটু নামিয়ে দেখান, আমি একটু দেখতে চাই। পরে ভাইয়া আসলে আমি এটা আমাকে নামিয়ে দেখাচ্ছিল। এখানে আপনারা লেস থেকে শুরু করে গজ কাপড় থেকে শুরু করে সব কিছুই মানে পেয়ে যাবেন। এই যে আমাকে যে ড্রেসটা দেখিয়েছিল সেটা হচ্ছে এই যে গজ কাপড়টা, গজ কাপড় দিয়ে বানানো হয়েছে। এই গজটার নাম হচ্ছে কি যেন একটা নাম, আমার সঠিক মনে নেই। এটা আমার কাছ থেকে রেখেছিল 250 টাকা গজ। তো এই ড্রেসটা বানানোর জন্য এখানে মোটামুটি একই টাইপের অনেকগুলো গজ কাপড় ছিল, কিন্তু আমি ঝুলানো যে ড্রেসটা দেখেছিলাম ওই ড্রেসটা সব কিছু দেখে আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল, যার কারণে আমি ওটাই নিব চিন্তা করে ফেলেছিলাম, মানে ফিক্সড করে ফেলেছিলাম। তো এখান দিয়ে আমি আরও একটু দেখছিলাম যে আমি আসলে স্টোনের গজ কাপড় খুঁজছিলাম, আমি একটা গর্জিয়াস করে ড্রেস বানাবো তার জন্য। তো এখানে মোটামুটি সব কিছুই আছে। এখানে রেডিমেড হিজাব বানিয়ে ভাইয়ারা সেল করে, তারপরে হচ্ছে বাচ্চাদের হিজাব, বড়দের হিজাব, তারপরে রেডিমেড ড্রেস, মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। তো এই যে আয়নবাবু এখানে বসেছিল, ও এখানে ভালোই চুপচাপ বসেছিল। আর ভাই আমাকে এই যে ড্রেসটা এখন হচ্ছে খুলে দেখাবে। আপনারা দেখেন, এই ড্রেসটার জন্য মূলত আমি গজ কাপড়টা নিয়েছি। এই ড্রেসটা আমি বানিয়েছি, মানে এটা তো অনেক আগের ভিডিও, আমি আজকে ভয়েস দিচ্ছি। তো এই ড্রেসটা বানিয়েছি, এত বেশি সুন্দর হয়েছে, সবাই খুব বেশি পছন্দ করেছে। আমার হাজব্যান্ড দেখে বলতেছিল যে এটা মনে হচ্ছে যে কোনো রেডিমেড ড্রেস তুমি কিনে নিয়ে এসেছো, এটা মনেই হচ্ছে না যে এটা তুমি বানাইছো। আসলে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি যখন পরবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তখন দেখলেই আসলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো আমি গজ কাপড়, এটা ভাইয়া যেহেতু এই টেলার্সের
মানে কাজ করে, তো উনি তো আসলে মাপটা জানে, উনি আমাকে সেভাবে মেপে কাপড় দিয়েছে, আমি সেটার নিয়েছি। এখানে আরও একটা ভাইয়াদের এখানে স্টিচ করা কামিজ দেখছিলাম, এটা ছিল 2 পিস, মানে প্যান্ট থাকবে আর জামা থাকবে, ওড়না থাকবে না। তো যার কারণে আমি একটা ম্যাচিং করে ওড়না নেওয়ার জন্য ওড়না দেখছিলাম। এখানে আমি যে ফার্স্টে ড্রেসটা দেখিয়েছিলাম সেই ড্রেসটার জন্য এই ওড়নাটা নিলাম। এই ওড়নাটা আমি ফার্স্টে আসলে নিয়েছিলাম না, পরে এসে নিয়ে গিয়েছিলাম, কারণ এটা আমার কাছ থেকে একটু দাম বেশি চাচ্ছিল। এই সেম ওড়না আমি কিনেছি হচ্ছে 300 টাকা করে, কিন্তু ভাইয়াটা এখানে আমার কাছে দাম চাচ্ছিল 350 টাকা করে। পরবর্তীতে আমি 300 টাকা দিয়ে নিয়েছি, কিন্তু আসলে আমার শুধু মানে খাটিয়েছে যে ঘুরে আবার গিয়ে নিয়ে আসছি। এখানে আমি আরও কিছু ড্রেস দেখছিলাম, অ্যান্ড ভাইয়াদের এই যে ভিতরে এখানে ড্রেস মেক করে অনেকগুলো মেশিন আছে, সেখানে ভাইয়া আমাকে একটু ঘুরে ঘুরে ড্রেস দেখাচ্ছিল, যেখানে যদি কোনো ড্রেস পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো গজ কাপড় দিয়ে আমি ড্রেস বানাতে পারবো। তো দোকানটা আমার কাছে খুবই বেশি ইন্টারেস্টিং লেগেছে, যে এখানে একের মধ্যে সব পাওয়া যায়। এখানে আসলে দেখা যাবে যে 3 পিস থেকে শুরু করে মেয়েদের অল এভরিথিং সব কিছুই পাওয়া যায়, অ্যান্ড এখানে চাইলে মানে টেলার দিয়ে মেক করেও নিতে পারবো। এখানে আমার এই 2 পিসটা নিয়েছি, সাথে আমি একটা ওড়না নিয়েছি, অ্যান্ড হচ্ছে এই জামার জন্য আমি প্যান্টটা আর জামাটা নিয়েছি। নেওয়ার পরে আমি এখন বাসায় না, আমি যে নাস্তা নেওয়ার জন্য চলে যাব। আমি আর আয়নবাবু এই যে বের হয়ে গেলাম দোকান থেকে, মানে সকাল সকাল এসে এই মার্কেটটা সেরে ফেললাম। তো এই যে আয়নবাবু আর আমি জিনিসগুলো নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আমরা যেগুলো অর্ডার দিয়ে রেখে গিয়েছিলাম সেগুলো। তো বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য, আমার ইন্টারভিউর টাইম ছিল হচ্ছে 12টা 45 মিনিটে। তো এখানে আমি সাফওয়ান আর সাফওয়ানের নানু ভাই বের হয়ে পড়েছিলাম। তো লিফটের মধ্যে সাফওয়ান মানে অনেক খুশি হয়ে যে আটকানো থাকে, দেখা যায় যে এদিকে ওইদিকে তাকায় আর খুনসুটি করতে চায়। সাফওয়ান তো বরাবরের মতোই বাইরে গেলে পারে আমার কোলেই আসতে চায় না। তো এখানে আমরা একটা সিএনজি নিয়েছিলাম, মানে আমার ভাইয়ার বাসা থেকে খুব বেশি দূরে না, একদম কাছে। তারপরেও আমি একটা সিএনজি নিয়েছিলাম, কারণ অনেক বেশি রোদ ছিল, রোদের কারণে রিক্সায় গেলে দেখা যাবে যে ভালো হবে না, রোদ লাগবে। আর সাফওয়ানকে মাঝখানে বসিয়েছিলাম, ও দেখেন একদম চুপ করে আছে।